চাঁদাবাজদের মাইরা ভালো করতে পারবেন না। চাঁদাবাজ কিন্তু কোনো দলের হইতে পারে না। চাঁদাবাজ দলের নাম বিক্রি করে খায়। যারা চাঁদাবাজি করতেছে এরা বিগত 17 বছর কি তারা ছিল না? তারা কি রদবদল হয়েছে? তারা কোনো রদবদল হয়নি। তাদের দিয়ে কিন্তু চাঁদাবাজি চলতেছে। তারা দলের নাম বিক্রি করে খাইতেছে। তাই চাঁদাবাজদেরকে ভালো করা যায় কিভাবে? আমি কিন্তু আপনাদের একটা ইন্টারভিউ দিছিলাম, চাঁদাবাজদেরকে ভালো করা যাবে। কোনো চাকরি, কোনো ভালো জায়গায় করলে কিন্তু চাঁদাবাজরা কিন্তু ভালো হবে। চাঁদাবাজদেরকে চাকরি দিতে হবে। চাঁদাবাজদের মাইরা ভালো করতে পারবেন না আপনি। চাঁদাবাজদের যে কোনো একটা আপনার পজিশনে ঢুকাইতে হবে, যে কোনো একটা ভালো কর্মশালা দিতে হবে। চাঁদাবাজি করে কাদের জন্য? যারা আপনার দলের নাম বিক্রি করে খায়, যারা পাওয়ার দেখায়, দলের পাওয়ার দেখায়, তারাই কিন্তু আপনার এই চাঁদাবাজদেরকে মনে করেন পালে না। তাই চাঁদাবাজ যদি এই দেশে যদি চাঁদাবাজ যদি মুক্ত করতে পারেন, যদি টেন্ডারবাজ মুক্ত করতে পারেন, যদি দুর্নীতি মুক্ত করতে পারেন, যদি সন্ত্রাস মুক্ত করতে পারেন, এই দেশ বাংলাদেশে পৃথিবীর ভিতরে মাথা উঁচা করে কথা বলবে। আমরা মূলত পারিই না, খালি আমরা এই দুর্নীতির জন্য পারি না। আজকে যদি আমি একটা ভালো জায়গায় যাই, আমি ভালো জায়গায় যাইতে চাই, আমাকে কি করবে? আমার দেশের মানুষ কিন্তু আমাকে মনে করেন ডাবায় নামাইবে। আমি কিন্তু কথাটা খারাপ বলি না, আমি বলছি চাঁদাবাজদেরকে চাকরি দেওয়া হবে, চাঁদাবাজদেরকে ভালো জায়গায় নিতে হবে। যেহেতু চাঁদাবাজরা খারাপ জায়গায় আছে, তাদেরকে ভালো জায়গায় নেন, করেন। এই সরকার, বর্তমান সরকার আছে, আমি এখনও বলতেছি যারা চাঁদাবাজি করে তাদেরকে একটা ভালো জায়গায় আপনারা একটা গঠন করেন, তাদেরকে একটা ভালো জায়গায় নেন। এই দেশটা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকবাজ যদি মুক্ত করতে পারেন, দেশ খুব সুন্দর হবে। আর আমরা চাই দেশ সুন্দর করতে।